বাংলাদেশের এশিয়া কাপে কিছু অ্যাচিভমেন্ট নিয়ে আমি কিন্তু এশিয়া কাপ শুরুর আগে কথা বলেছিলাম যে 9 জন ক্রিকেটার রয়েছে যাদের অ্যাচিভমেন্ট হবে এবারের এশিয়া কাপে। এর মধ্যে কিছু বড় বড় অ্যাচিভমেন্টও রয়েছে। এর মধ্যে 3 জন ক্রিকেটার রয়েছে, পারভেজ হোসেন ইমন যে একাদশের বাইরে লাস্ট 2 ম্যাচ যাবৎ, নুর হোসেন সোহান 1 ম্যাচ খেলে বাদ পড়েছে, আর মোহাম্মদ সাইফুদ্দিন কোনো ম্যাচই খেলতে পারেনি। তাই এই 3 জনকে নিয়ে কথা বলবো না। বাকি যে 6 জন ক্রিকেটার রয়েছে যাদের অ্যাচিভমেন্ট নিয়ে আমি কথা বলেছিলাম, এর মধ্যে এখন পর্যন্ত প্রায় 3টা অ্যাচিভমেন্ট, কিন্তু 4টা অ্যাচিভমেন্ট অর্জন হয়ে গেছে। এর মধ্যে প্রথমটাই নামটা আসে আমাদের অধিনায়ক লিটন কুমার দাস। লিটন কুমার দাস 63 রান করলে টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে 2500 রান করার মাইলফলক স্পর্শ করত, যদিও এর আগে সাকিব আল হাসান 2551 রান করে রেখেছে। লিটন 2500 রান তো ক্রস করলে পাশাপাশি সাকিব আল হাসানের করা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 2551 রানের টার্গেটটাও পেছনে ফেলে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি রান স্কোরার হয়ে গিয়েছে লিটন কুমার দাস। 2557 রান করেছে 114টা টি-20 ম্যাচ খেলে। অন্যদিকে সাকিব আল হাসান 129 ম্যাচ খেলে 2551 রান করেছে। এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সেরা রান স্কোরার এখন হয়ে গেল লিটন কুমার দাস। লিটন কুমার দাস 10 বছর ক্রিকেট টি-20 খেলেছে, 2015 থেকে 2025 সাল পর্যন্ত। সাকিব আল হাসান খেলেছিল 6 থেকে 2024 পর্যন্ত। যদিও আগেকার হিসাব আনলে লাভ হবে না, কারণ আগের দিনে এত বেশি বাংলাদেশ ম্যাচ খেলতো না। তবে 30 বছর বয়স লিটন কুমার দাসের আরও 5 থেকে 6 বছর জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে যদি ফর্মে থাকে এবং ইনজুরিতে না পড়ে। তাহলে কিন্তু এখন যেহেতু 2557 রান করেছে, আর যদি 6 বছর খেলতে পারে 36 বছর বয়স পর্যন্ত, তাহলে কমপক্ষে তার থেকে আমরা 1000 রান, 1 থেকে 1500 রান আমরা টি-20তে আশা করতে পারি। সেক্ষেত্রে লিটন কুমার দাসের কাছে সুযোগ রয়েছে 3500 থেকে 4000 টি-20 ইন্টারন্যাশনাল রান করার। তবে সাকিব আল হাসানের রেকর্ডটা ভাঙাটা লিটন কুমার দাস, এর জন্য তাকে তো অভিনন্দন জানাতেই হয়। তারপরে তাহিদ হৃদয় টুর্নামেন্ট শুরুর আগে তার 4টা ম্যাচ করলে তার টি-20 ক্রিকেটে তার 50 ম্যাচের মাইলফলক স্পর্শ করা হতো, সেটা স্পর্শ হয়ে গেছে। সে এখন পর্যন্ত এশিয়া কাপে এবার 4টা ম্যাচ খেলে তার টি-20 ক্রিকেটে 50 উইকেটের মাইলফলক স্পর্শ করেছে। পাশাপাশি একটা রেকর্ড সে করেছে, সেটা হচ্ছে তার কাছে দরকার ছিল 91 রান, সে 91 রান পার করে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে 8ম ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 1000 রানের মাইলফলক স্পর্শ করেছে। এখন তার রান 50 ম্যাচে 1036 রান, 27 এভারেজ, 124 স্ট্রাইক রেটে 4টা 50-র দেখা সে পেয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, গত ম্যাচে তার 37/58 রানের যে ইনিংসটা, সেটা এই 50টা সে করেছে 1 বছর পর। গত বছর 2024 অক্টোবর শেষ 50 করেছিল সে, 63 রান করেছিল খুব সম্ভবত। তারপর শামীম হোসেন পাটোয়ারি টি-20 ক্রিকেটে তার 500+ রানের মাইলফলক সে স্পর্শ করেছে। তারপর যে নামটা আসছে সেটা হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদ হোসেনের এশিয়া কাপ শুরুর আগে 2 উইকেট হলেই তার 50 উইকেট হয়ে যেত। যদিও গত ম্যাচে সে ছিল না, এর আগের ম্যাচই তার রেকর্ডটা তার অ্যাচিভ হয়ে গেছে। রিশাদ হোসেন বাংলাদেশের 6 নম্বর বোলার হিসেবে 45 ম্যাচ খেলে 52টা উইকেট শিকার করেছে। তার উপরে রয়েছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শেখ মেহেদী এবং শরীফুল ইসলাম। সে 6 নম্বর বোলার হিসেবে 50+ উইকেট শিকার করেছে। এখন আসা যাক লিটন দাসের মতো বড় 2টা ইম্পর্টেন্ট রেকর্ডের সামনে, সেটা হচ্ছে তাসকিন এবং মুস্তাফিজুর রহমানের। তাসকিন আহমেদ সে তার টি-20 ক্রিকেট ইতিহাসে আর মাত্র 1 উইকেট পেলি 100 উইকেটের মাইলফলক স্পর্শ করবে। সে এখন পর্যন্ত 81 ম্যাচ খেলে 99 উইকেট শিকার করেছে। এই এশিয়া কাপ শুরুর আগে তার 6 উইকেট দরকার ছিল 100 উইকেট হতে, সে 3 ম্যাচ খেলে 5 উইকেট শিকার করেছে। আর 1টা উইকেট পেলে তার 100 উইকেটের মাইলফলক স্পর্শ হয়ে যাবে। এর আগে তাসকিনের আগে 2 জন ক্রিকেটার 100 উইকেট স্পর্শ করেছে, তারা হচ্ছে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাই তাসকিন আহমেদ আর 1টা ম্যাচ পেলে 1 উইকেট শিকার করবে। যদিও লাস্ট যে 3টা ম্যাচ খেলেছে, 3 ম্যাচের মধ্যে তার খুব এক্সপেন্সিভ বোলিং করেছে। লাস্ট ম্যাচও 4 ওভার 37 রান 1 উইকেট শিকার করেছে। সেই হিসাব করলে সে বাদও পড়তে পারে নেক্সট ম্যাচে। তারপরও দেখা যাক, আর 2টা ম্যাচ তো আছে, 1টা ম্যাচ খেললেই তার রেকর্ড ফিল আপ হয়ে যাবে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের লিটন দাস যে একটা রেকর্ড করলো যে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছে, এদিকে মুস্তাফিজুর রহমান বোলিংয়ের দিক দিয়ে সাকিব আল হাসানকে স্পর্শ করেছে। 117টা টি-20 ম্যাচ খেলে 149 উইকেট শিকার করেছে টি-20 ক্রিকেটে। এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সাকিব আল হাসান 129 ম্যাচে 149 উইকেট শিকার করেছে। 2 জন এখন সমান, কিন্তু ম্যাচের হিসাব করলে মুস্তাফিজুর রহমান এগিয়ে, কারণ সে 117টা ম্যাচ খেলেছে, সাকিব 129টা ম্যাচ খেলেছে। এর আগে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাত্র 3 জন ক্রিকেটার 150 উইকেটের মাইলফলক স্পর্শ করেছে। রাশিদ খান 103 ম্যাচে 173 উইকেট, টিম সাউদি 126 ম্যাচে 164 উইকেট এবং ইসৌদি 126 ম্যাচে 150 উইকেট। আশা করব মুস্তাফিজুর রহমান বাকি যে 2টা ম্যাচ আছে কমপক্ষে আমরা খেলবো, সেখানে যাতে কমপক্ষে 4 থেকে 5টা উইকেট শিকার করে একটা ভালো একটা মাত্রায় বা ভালো একটা অবস্থানে যাতে পৌঁছাতে পারে। হয়তো বা সাকিব আল হাসান যদি আরও বেশ কিছুদিন খেলতে পারতো বাংলাদেশের হয়ে, তাহলে আরও সাকিব আল হাসানকে পেছনে ফেলতে আরও কিছু সময় লাগতো মুস্তাফিজুর রহমানের, অথবা লিটন দাসের আরও কিছু সময় লাগতো রানে পেছনে ফেলানোর। কিন্তু যেহেতু মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসের কেরিয়ার আরও অনেক বেশি সময় বাকি, সেই হিসেবে একটা না একটা সময় লিটন মুস্তাফিজ সাকিবকে পেছনে ফেলতো। তো হোয়াই নট নাও, তারা এখনই তাদের আইডল তো অবশ্যই সাকিব আল হাসান, তো যে কোনো ক্রিকেটারদের আইডল, তাকে পেছনে ফেলতে পেরেছে। এটাতে অবশ্যই সাকিব আল হাসানও খুশি হয়েছে। এখন আর 1টা উইকেট দরকার মুস্তাফিজুর রহমানের সাকিবকে পেছনে ফেলতে, আর 2টা উইকেট দরকার টিম সাউদি ইসৌদিকে পেছনে ফেলতে। আশা করি এই 2 উইকেট পেয়ে
মুস্তাফিজুর রহমান টি-20 ক্রিকেট ইতিহাসে 150 উইকেটের তৃতীয় সেরা উইকেট শিকারী হয়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য হিউজ অ্যাচিভমেন্ট। আমরা ভেবেছিলাম যে হয়তো বা বাংলাদেশ 150 উইকেট শিকার করবে প্রথম সাকিব আল হাসান, কিন্তু সেটা আমাদের জন্য হয়ে ওঠেনি। তবে মুস্তাফিজুর রহমান আমাদের যে আকাঙ্ক্ষাটা সেটা সে পূরণ করেই ছাড়বে। তো এখন আমাদের সামনে অপেক্ষা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের কমপক্ষে একটিতে জয়লাভ করে এশিয়া কাপ ফাইনালে যাওয়ার মঞ্চ তৈরি করা, পাশাপাশি যেই ম্যাচটিতে আমরা যদি দুইটা জয়লাভ করি আমরা তো ফাইনালে উঠে যাবো। যদি একটা জয়লাভ করে আমাদের টার্গেট থাকতে হবে যে ম্যাচটা আমরা হারবো, বা আমরা তো হারতে চাই না, দুইটাই জিততে চাই। আমরা যাতে দুই ম্যাচে যাতে ভালো নেট রান রেট নিয়ে রাখতে পারি, যাতে একটা জয়লাভ করলে আমরা যাতে ফাইনালে চলে যেতে পারি। তার এর বাইরে তাসকিন এবং মুস্তাফিজের আর একটা করে উইকেট দরকার। তাসকিনের 100 উইকেট হতে, মুস্তাফিজের 150 উইকেট হতে। তাদের দুজনের জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।